মহা লড়াই শুরু হতে আর মাত্র 4টে দিন বাকি। কিন্তু এর মধ্যে কারুর দুঃখ এবং কারুর আনন্দ। কথায় আছে, কারুর আনন্দ আর কারুর সর্বনাশ। তেমনটাই হয়েছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে চলে আসি, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছি ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব জরুরি দরকার। তো বন্ধুরা, বেশি বেশি না ভাটবকে মেন আলোচনায় চলে আসি। আসল কথা হলো, গতকাল 10ই ফেব্রুয়ারি গ্রুপ স্টেজের যে ম্যাচ হয়েছিল, 3টে যে ম্যাচ ছিল, সেই ম্যাচের ফলাফল আমি শর্টভাবে আলোচনা করব। প্রথমে নামিবিয়া এবং নেদারল্যান্ড যে খেলা হয়েছিল দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বাস দি লিড, নেদারল্যান্ডের প্লেয়ার। নেদারল্যান্ড জিতে গিয়েছিল কালকেরে। 156 করেছিল নামিবিয়া 20 ওভারে, এবং এইদিকে 18 ওভারে ম্যাচ ফিনিশ করেছে নেদারল্যান্ড টিম। 159 রানে 3 উইকেট, তারা ম্যাচ জিতে যায়। সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বাস ডি লিড। তিনি মাত্র 48 বলে 72 রান করেছে, এবং বলে 3টে ওভার বল করেছে, 20টা রান খেয়েছে এবং 2টো উইকেট নিয়েছে। খুব ভালো পারফরমেন্স করছে। তারপরে চলে আসি ইউনাইটেড আরব এমিরেটস এবং নিউজিল্যান্ডের যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের ফলাফলটা কী হয়েছিল? 20 ওভারে 173 রান করেছিল ইউনাইটেড আরব এমিরেটস, 6টা উইকেটে তাদের পতন হয়। ম্যাচটা হয়েছিল চেন্নাই চিদম্বরম স্টেডিয়াম, চিদম্বরম স্টেডিয়ামে। সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ডের প্লেয়ার টিম শেফার্ড, মাত্র 42 বলে 89 রান করেছে, এবং ফিন অ্যালেন তিনি 50 বলে 84 রান করেছেন। তো এখানে নিউজিল্যান্ডকে যে টার্গেট দিয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস 173, সেখানে 175 রানে ম্যাচ জিতে যায় মাত্র 15/2 বলে নিউজিল্যান্ড টিম। তারপরে চলে আসি পাকিস্তান এবং ইউএসএ মেন টক্করের যে ম্যাচ, সেটি হয়েছিল সন্ধ্যাবেলায় এবং সিংহলি যে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কায়। সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাইফজাদা ফারহান। তিনি মাত্র 41 বলে 73, বাবর আজম করেছে 32 বলে 46, এবং সাদব খান করেছে 12 বলে 30। এই ছিল ম্যাচের পারফর্ম। আর গত ইন্ডিয়া ভার্সেস ইউএসের যে ম্যাচ, প্রথম ম্যাচটা হয়েছিল, সেখানে ইন্ডিয়াকে যেভাবে তাদের বোলাররা অ্যাটাক করছিল, দেখে তো মনে হয়েছিল আমাদের ইন্ডিয়া টিম হেরে যাবে, কিন্তু খুব ভাগ্যবশত আমাদের ইন্ডিয়া টিম জিতে গেছে। সেখানে আমাদের যে স্কাই, সেই সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের ফোর্সে তারা হেরে গিয়েছে। ঠিক তেমনই ভেবেছিলাম যে পাকিস্তানের সাথে একটা টক্করে ম্যাচ হবে, কিন্তু সেখানে কী হলো, লায়ন মানে সিংহ বেনে গেছে, সেখানে কি কুকুর পারলই না। কিন্তু একজন খুব ভালো পারফরমেন্স করছে গত ম্যাচ থেকে, স্যাডলিভেন সালুইক, তিনি 4টে উইকেট নিয়েছে। ভারতের বিরুদ্ধে খেলে সেখানেও 3টে উইকেট নিয়েছে। আমি আশা করেছিলাম যে ইউএসএর যখন বোলিংয়ে এতটা পাওয়ার রয়েছে, কাল যদি তারা ব্যাটিংটা ফার্স্টে নিত, লাস্টে বোলাররা ডিফেন্ড করতো, কিন্তু সেটা করলো না। সেখানে তাদের পতন হলো, কিন্তু তারা খুব ভালো খেলেছে। একটা জিনিস দেখেছেন, এবারে গ্রুপ স্টেজ ম্যাচে যেগুলো নতুন নতুন টিম এসেছে, তারা কিন্তু জোশে খেলছে, ফুল আগুন। তারা টার্গেট দিচ্ছে 190, 200। এটা একটা খুব ভালো ব্যবস্থা, খুব ভালো। তো বন্ধুরা, মেন কথায় চলে আসি। মেন কথা হচ্ছে যে পাকিস্তান কী করলো, শেষমেশে তার রূপটা দেখে দিল। ওইদিকে মহসিন নাকভি এবং শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাদের মধ্যে আনন্দ ফুটছে, কারণ তারা একটা ইনকামের লাইন পেয়ে গিয়েছে। তারা প্রথমে বলেছিল বয়কট, তাদের বয়কটের মানে আনন্দে এদিকে বাংলাদেশও বলে ফেলেছে আমরা বয়কট করছি। সেই আনন্দে বাংলাদেশ কী করলো, পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছাঁটাই হয়ে গেল, এবং তাদের অবস্থা খারাপ বলে এখন দেশে তাদের কাছে আইসিসি কোনো রকমভাবে জরিমানা চায়নি। এটা তাদের ভাগ্য ভালো। আর তাদের বাংলাদেশের বিসিবি সভাপতি বুলবুল, তিনি তো খোলামেলা কিছু বলতে পারছে না। তিনি বলছে যে আমাদের ব্যাপারটা আলাদা, পাকিস্তানের ব্যাপারটা আলাদা। তারা এখন ক্রিকেট না খেললে তাদের জন্য একটা প্রবলেম হতে পারে, যার কারণে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে। আসল কথা বলতে পারছে না এটা,
যে আমরা ধরা খেয়ে গেছি, আমরা কেস খেয়ে গেছি। আমরা যদি বয়কটটা না করতাম আজকে আমরা দিব্যি ম্যাচটা খেলতে পারতাম। যাদেরকে আমরা ভাই ভাই বলেছি তারা এখন ম্যাচ খেলার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কিসে বয়কট করেছে তারা এখন বুঝতে পারছে বাংলাদেশ টিম। তো এখনও সজাগ হন আপনারা, এখনও সজাগ হন। ইন্ডিয়ার সাথে খেলা অবশ্যই আপনারা শুরু করেন। আর আমার থেকে আপনারা অনেক জ্ঞানী, অনেক ভিউয়ার্স আছে দেখি নেগেটিভ কমেন্ট করে, তো ওতে আমার কোনো যায় আসে না। আমি যা বলবো সচ্চা এবং কারেক্ট বলবো, এতে কার কী হয় না হয় আমি সব দেখবো না। তো যাই হোক বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, আমি সব দেশকে ভালোবাসি এবং সবচেয়ে বেশি ভালোবাসি আমার দেশকে। আই লাভ মাই ইন্ডিয়া। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।